ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ড্যান্ড্রোবিয়াম হোয়াইট। এটি একটি ক্লোন গাছ ছিল। এই বছর এটি দ্বিতীয় ফ্লাওয়ার স্পাইক। এই বছরই ফার্স্ট ফুল আসলো এই গাছটিতে। আমার কাছে অলমোস্ট 3 বছর যাবৎ আছে এটি। তো ক্লোন অবস্থায় এটি ছিল প্রায় 2 ইঞ্চির মতো। এখন এটি অনেক বড় একটি অর্কিড। আপনারা ফ্লাওয়ারটি দেখতে পাচ্ছেন। এই ড্যান্ড্রোবিয়ামের এই গাছগুলো যেগুলো ক্লোন হয়ে থাকে সেগুলোতে সাধারণত 2 থেকে 3 বছর আগে ফুল আসে না, কিন্তু এই ড্যান্ড্রোবিয়ামগুলোর যেগুলো ডিভিশন থাকে, ডিভিশনে সাধারণত প্রথম বছরই ফুল চলে আসে। ড্যান্ড্রোবিয়াম অর্কিড যারা আপনারা রেখে থাকেন তারা হয়তো খেয়াল করেছেন, ড্যান্ড্রোবিয়াম অনেক সময় একই কেন থেকে দুটো স্পাইক বের হয়, ফ্লাওয়ার স্পাইক, এবং পুরাতন কেন যেগুলো আছে সেগুলোতে ফুল আসতে পারে। ইভেন যেটাতে পাতা নেই, মারা গিয়েছে, পাতা ঝরে গিয়েছে, ওটাতেও ফ্লাওয়ার আসে অনেক সময়। ড্যান্ড্রোবিয়াম সাধারণত আমাদের দেশে যারা প্রথম অর্কিড শুরু করেন তাদের প্রধান পছন্দ হচ্ছে ড্যান্ড্রোবিয়াম অর্কিড, কারণ এটি খুবই অ্যাভেলেবেল, সহজে অ্যাভেলেবেল এবং খুবই চিপ টাইপের একটি অর্কিড, খুবই সস্তা, এবং বছরে সাধারণত 2 থেকে 3 বার এবং 4 বারও ফুল এসে থাকে, এবং প্রতিটা ফ্লাওয়ার স্পাইক সাধারণত স্টকে দুটো থাকে। যেমন আমার এই একই রকম একটি ড্যান্ড্রোবিয়াম সাদা রঙের গাছ আছে যেটিতে দুটো ফ্লাওয়ার স্পাইক আসে প্রতি কেনের ভিতর, এবং ওটার ফ্লাওয়ারের পরিমাণও বেশি আসে এবং সাইজটাও একটু বড় হয়। তো আমার ঠিক ধারণা নেই দুটো কি একই জাত নাকি আলাদা জাত, কারণ এই গাছগুলো সাধারণত হাইব্রিড এবং খুব একটা রেজিস্টার্ড হাইব্রিড হয়তো না, হাইব্রিড। তো এই জন্য ফুল দেখতে একই রকম হলেও আকারের একটু ভিন্নতা দেখা যায়। এই ড্যান্ড্রোবিয়ামগুলো রাখা খুবই সহজ। সাধারণত আপনার পটিং মিডিয়াম হিসেবে ব্যবহার করতে পারেন কোকো হাস্ক যেটা আছে সেটির সাথে সামান্য কয়লা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। পানি অবশ্যই শুকিয়ে যাওয়ার পরে দিবেন। ড্যান্ড্রোবিয়াম অর্কিড সাধারণত সগি ফিড পছন্দ করে না। যদি বেশি ভেজা থাকে কন্টিনিউ, তাহলে শিকড় পচে যেতে পারে এবং এদের থেকে পাতা লাল হয়ে হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে যায় এবং কেনগুলো শুকিয়ে আস্তে আস্তে গাছটি দুর্বল হয়ে যায়। তো ড্যান্ড্রোবিয়াম রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, অনেকে বলে থাকে যে 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড বা এটা সেটা ব্যবহার করো। আমার ড্যান্ড্রোবিয়াম আমি সাধারণত ফাঙ্গিসাইড ব্যবহার করি না, ফাঙ্গিসাইড ছাড়াই এই ড্যান্ড্রোবিয়ামগুলো গ্রো করছে। আপনারা ফার্টিলাইজারের জন্য অবশ্যই অর্কিড ফার্টিলাইজার ব্যবহার করবেন। প্রতি সপ্তাহে একবার, মাসে 3 বার ফার্টিলাইজার দিবেন, 1 সপ্তাহ বন্ধ রাখবেন। এখন আপনাদেরকে বলবো ড্যান্ড্রোবিয়াম অর্কিডের বিভিন্ন সমস্যার মধ্যে সাধারণত একটি দেখা যায়, সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। পাতা তখনই হলুদ হয়ে যায় যখন অতিরিক্ত বৃষ্টি পড়ে। গাছ যদি আপনার বাহিরে রাখেন তাহলে বৃষ্টি পড়ে সাধারণত কেনের এইখান দিয়ে এবং এখান থেকে পানি ঢুকে ফাঙ্গাসের সৃষ্টি হয় এবং একসময় পাতাগুলো এখান থেকে হলুদ হয়ে ঝরা শুরু করে। কেনের উপরে পাতা যদি ঝরা শুরু করে ফাঙ্গাস জনিত বা যে কোনো জনিত কারণে হোক, তবে এটা খুবই অ্যালার্মিং ব্যাপার এবং এই ক্ষেত্রে পুরো কেনটি নষ্ট হয়ে যেতে পারে পাতা ঝরে গিয়ে। তবে সাধারণত একটি কেনের পাতা 2 বছরের মতো টিকে থাকে। 2 বছর 3 বছর পরে পাতাগুলো অটোমেটিক পড়ে যায় এবং পরে কেনগুলো এমন হয়ে যায়। তো যদি পুরাতন কেনের পাতা হলুদ হয়ে যায়, পড়ে যায়, তাহলে এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং নিচের দিকের পাতাও যদি হলুদ হয়ে যায় সাধারণত 1-2 বছর বয়সের পর থেকে, তবে এটাতে চিন্তার কোনো কারণ নেই। সাধারণত নিচের থেকে হলুদ হয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবে, এটাই হচ্ছে নিয়ম। যদি উপর থেকে হলুদ হয় তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে, হয় আপনার পানি বেশি হয়ে যাচ্ছে অথবা হিট বেশি আসছে, দুটার মধ্যে একটা সমস্যার জন্য আপনার উপর থেকে পাতা হলুদ হয়ে যায়। ড্যান্ড্রোবিয়ামের আলোর প্রয়োজন হয় মিডিয়াম, মানে আপনার খুব বেশিও না খুব কমও না। আপনার বারান্দায় যদি রৌদ্র ডাইরেক্ট আসে তবে এই ক্ষেত্রে অবশ্যই শেড ক্লথ ব্যবহার করতে হবে। আর পুরাতন কেনগুলো আপনারা কি কেটে ফেলে দিবেন কিনা? না, পুরাতন কেনগুলো কাটা যাবে না,
কারণ ড্যান্ড্রোবিয়ামের যদি কখনো শিকড়ের কোনো রকম সমস্যা হয় অথবা শিকড় পচে যায় অথবা গাছ যদি কোনো কারণে স্ট্রেসে চলে যায়, ওই ক্ষেত্রে পুরাতন কেনগুলো থেকে এই কেনগুলোতে নিউট্রিয়েন্ট এবং অন্যান্য ভিটামিন গাছটি পায় এবং গাছটি বেঁচে থাকতে পারে পুরাতন কেনের উপর। কীভাবে দেখে আপনারা ড্যান্ড্রোবিয়াম গাছ কিনবেন, নতুন যারা কিনতে যাবেন কীভাবে ড্যান্ড্রোবিয়াম অর্কিডটি কিনবেন? কেনার সময় খেয়াল করবেন অবশ্যই গাছটিতে যেন মিনিমাম 3 থেকে 4টি যেন কেইন থাকে। একটি কেইন সহ গাছ কখনো কিনবেন না। একটি কেইনের গাছ যদি আপনারা কিনেন বা 2টি কেইনের গাছ কিনেন, এই গাছটি বাঁচানো খুবই কষ্ট হয়ে যাবে। যত বেশি পরিমাণে কেইন থাকবে গাছ বাঁচার পরিমাণ এবং এটির টিকার এবং এটির ভালো ফুল দেওয়ার সম্ভাবনা অত বেশি থাকবে। পাতা ভালো মতো চেক করে নেবেন কোনো রকম অসুখ বিসুখ আছে কিনা, কোনো রকম পোকার উপদ্রব আছে কিনা, পাতার নিচে ভালো মতো খেয়াল করবেন যেন এখানে মাকড়সা বা কোনো রকম মিলিবাগ বা এই টাইপের কোনো পোকা থাকে কিনা। নতুন অর্কিড কিনে আনার পর অবশ্যই ওইটি অন্য অর্কিড থেকে দূরে রাখবেন 7 থেকে 15 দিন। এই 15 দিনের ভিতর যদি কোনো রকম পোকামাকড় বা কোনো রকম অসুখ বিসুখ না দেখা যায়, তবেই আপনার অন্যান্য অর্কিডের সাথে আপনার নতুন কেনা ড্যান্ড্রোবিয়ামটি রাখতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো পটিং মিডিয়াটা। আপনারা একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবেন এটি একদম ড্রাই আছে। সাধারণত নতুন শুটগুলো, কেইনের শুটগুলো এখান থেকে বের হবে পাশ থেকে, এবং এটা দেখছেন পিছন থেকে বের হচ্ছে, মানে নেক্সট কেইনটা আপনার এটার পাশ থেকে বের হবে। সো নেক্সট ইয়ারে এটি অবশ্যই রিপোর্ট করে দিতে হবে। তো আজ এই পর্যন্ত। অর্কিড নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।